আর্মি এখানে কি করে? আমি আমাদের নিরাপত্তা দিচ্ছি, আর্মি আমাদের ভাইদেরকে। আমরা প্রত্যেকটা 3টা দাবি নিয়েছি, প্রত্যেকটা দাবি আমাদের যৌক্তিক। এই স্বাস্থ্য উপদেষ্টা যদি মনে করে থাকে যে সে উপর মহলে বসে আর্মি দ্বারা আমাদের কন্ট্রোল করবে, পারবে না। এই আন্দোলন পুলিশ দ্বারাও বন্ধ হবে না, এই আন্দোলন আর্মি দ্বারাও বন্ধ হবে না। তো কেমন আছেন সবাই? বর্তমানে বেশ কয়েকদিন ধরে শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটালে যে সংস্কার নিয়ে আন্দোলন হচ্ছে, তাই সেই বিষয়ে কিছু একটু কথা বলতে চাই। আমি গত এক বছর আগে আমার বাবাকে নিয়ে সেখানে যাই এবং প্রায় 10 থেকে 15 দিন সেখানে থাকি। বাবা অসুস্থ হয়ে পড়ে, তার প্রথম বুকে ব্যথা হয়েছিল। পরে যখন গিয়ে সেখানে ভর্তি হই, সেখানে 2-3 দিন পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় মেডিসিন ওয়ার্ডে। প্রায় 7 দিন পর্যন্ত তাকে এখান থেকে ওখানে এভাবে করা হয়েছে, কিন্তু রোগ ধরা সম্ভব হয়নি। 7 দিন পরে এক টেস্ট, ওই টেস্ট, প্রতি সকাল বিকেল টেস্টের কোনো অভাব ছিল না। ডিউটিতে যখন যে ডাক্তার ছিল, যে ডাক্তার আসতো সে টেস্ট দিত, আবার সে ডিউটি শেষ করে চলে যেত, আবার যে নতুন ডাক্তার আসতো সে আবার টেস্ট দিত। এবং ওই টেস্ট করতে নিয়ে আসার সময় যে ট্রলি বা হুইল চেয়ার যে ব্যবহার করতাম, হুইল চেয়ারে ভাড়াও দিতাম মনে হয় ডেলি প্রতিদিন প্রায় 3 থেকে 400 টাকা। এভাবে 7 দিন পরে আমার বাবার রোগ ধরা পড়ে যে সে কিডনিতে সমস্যা হয়েছে। পরে সেখানে ওই কিডনির চিকিৎসা এবং পরে আমি সেখান থেকে কিডনির চিকিৎসার জন্য ওখান থেকে রাগ করে নাম কাটিয়ে বাইরে নিয়ে যাই এবং সেখানে বাইরের ডাক্তার দেখাই এবং সেই ডাক্তার আবার ওই মেডিকেলে ভর্তি হতে বলে এবং সেই ডাক্তার মেডিকেলে ভর্তি করাইয়ে সে ঢাকা চলে যায় রোগী দেখতে। এভাবে করে প্রায় আরও 5-7 দিন ওখানে চলে, যে আমার বাবার চিকিৎসা ওখান থেকে শুধু একটা ইঞ্জেকশন লিখে দিয়ে গেছিলো, ওই ইঞ্জেকশন কটা প্রতিদিন চালাইতেছিলাম। প্রায় 15 দিনে আমার বাবার কোনো চিকিৎসাই হয়নি। পরে আমি ওখান থেকে রাগ করে ঢাকা নিয়ে যাই এবং সেখান থেকে ঢাকা গিয়ে প্রায় 15-16 দিন ঢাকা চিকিৎসা করে। এখন বর্তমানে আমার বাবা সুস্থ আছে। কিন্তু কথা হচ্ছে যে ওই যে এখন সংস্কার, এই যে আমরা যে আন্দোলনের যে দাবিগুলো নিয়ে কথা বলতেছি, যে দাবি করতেছি, এই সংস্কারটা খুবই জরুরি। না হলে আমার বাবার মতো এরকম বিনা চিকিৎসায় 10 থেকে 15 দিন এমনিতেই ভুগতে হবে এই সংস্কার না হইলে। এক ডাক্তার টেস্ট দিচ্ছে, ওই ডাক্তারের টেস্ট অনুযায়ী চিকিৎসা হোক, সেই তো, কিন্তু আরেকজন আসছে যে এইটি না অন্য আর একটা। এবং ওই যে ওইখানে আয়া বা ওয়ার্ড বয় যারা আছে, তারা কি বেতনভুক্ত কর্মচারী না? তাদের ওই টলি কি সরকার থেকে দেয় নাই? বা এই যে হুইল চেয়ার এগুলো কি সরকার থেকে দেয় নাই? এগুলোর কেন ভাড়া দিতে হবে? আমাদের মতো যারা সাধারণ মানুষ আছে তারা তো এই ভাড়া দিতে শেষ। চিকিৎসা করায় যে বাহিরের যে খরচটা, ওষুধ কেনার টাকা, তারপর বাহিরের যে খরচ, সেইটা কাটাই উঠতেই তো আমাদের খবর হয়ে যায়। ভালো চিকিৎসার জন্য আমরা বাহিরে যাই। আমাদের এই বরিশাল অঞ্চলে সবথেকে ভালো হচ্ছে যে এই শেরেবাংলা, সবাই আমরা এই শেরেবাংলায় যাই, কিন্তু সেখানে গিয়ে হয়রানির শিকার হই। আর দালালের কথা বললে তো লাভ নাই। সেখানে ওই টেস্ট করাইতে যদি বাহিরে ভালো টেস্টের জন্য যাওয়া হয় তো দালাল ধরতে হবে, দালালের জন্য সব কিছু। তো আমি এই সংস্কারের যে আন্দোলন চলতেছে সহমত আছি, যেন খুব তাড়াতাড়ি স্বাস্থ্য উপদেষ্টা এসে এই সংস্কারটা, এইখানে যে দাবিগুলো আছে দাবিগুলো মেনে নেওয়া হয়।